যে উনি দেখছেন আমার বড় চাচা। হ্যাঁ, এই যে বড় চাচা দেখতেছেন, ওই যে চশমা পরা ভাই, বড় ভাই, আমার আর ভাই, আমরা সবাই যেতেছি একটা অনুষ্ঠানে। অনুষ্ঠানটা হচ্ছে যে এখানে আছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম বাংলা ভাষা নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আমিও ভালোই আছি। আজকে শুক্রবার। তো আজকে আমরা সবাই দেখতেছেন, এখানে দেখতেছে আমার বড় চাচা আছে, উনি দেখছেন আমার বড় চাচা। হ্যাঁ, এই যে বড় চাচা দেখতেছেন, ওই যে চশমা পরা ভাই, বড় ভাই, আমার আর ভাই, আমরা সবাই যেতেছি একটা অনুষ্ঠানে। অনুষ্ঠানটা হচ্ছে যে এখানে আছে ভাবি, এই যে বোন, জামাই, ভাইটা, এই যে বোন, ছোট ভাই, এদিকে আছে ছোট ভাই, এই যে দোলা ভাই। ঠিক আছে, তো আমরা আমার ছোট বোন, চাচা বোনরা দেখে গেছে, তো আমরা পছন্দ করে গেছে, আমরাও দেখতেছি। তো এটা হচ্ছে মোহনগঞ্জ উপজেলাধীন মান্দারুয়া গ্রাম আর কি। তো ওইখানে আমরা যাবো, আমরা তিনজন, আমরা যারা দেখতেছেন ওরা সবাই রওনা দিছে। তো আমাদের মেয়েদেরকে দেখে পছন্দ করে গেছে। আমরা এখন যাই, যদি ছেলে বছরকে পছন্দ হয় তাহলে আমরা আংটি টাংটি করে চলে আসবো এবং কাবিনও করায় ফেলবো। এই কারণে আমরা আজকে সবাই এরকম ভাবে একত্রিত হয়ে অনেক লোক যাইতেছি বিয়ের মধ্যে। তো মোটামুটি একটা বিয়েই বলতে পারেন। তো আমরা এই যে মাত্র মিষ্টি নিতে আসছি, মিষ্টির দোকানে আছে মিষ্টি মুখ থেকে। তো ওরা রওনা দিতেছে, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বাড়ি অঞ্চলটা কিরকম আপনাদেরকে সেই সময় একটু দেখানোর ট্রাই করবো। তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এই যে দর্শক, আপনারা দেখতে পাইতেছেন আমরা অলরেডি তেঁতুলিয়ার যে ডিঙ্গাপোতা হাওর, এখানে চলে আসছি। তো এই দিক দিয়ে যেতে হবে আমাদের ছোট বোন, যে ছোট বোন জামাই যেখানে আছে ওদের বাড়ি। তো দেখতে যাইতেছে, যেহেতু ছোট বোন জামাই বলে ফেললাম, কারণ বোন জামাই হিসাবে তো যেহেতু হয় নাই, তো বলে দিলাম। আর তাদেরকে দেখতে যাইতে হবে আমাদের। ওই যে দেখতেছেন আমার পিছনে যে রুটটা গেছে, ঠিক আছে, ওই রুট দিয়ে ওখানে যাইতে, ওই যে ওই পাশে যেতে হবে। আর আমরা এখন আছি হচ্ছে ডিঙ্গাপোতা হাওরের, যে দেখেন মাঝখান দিয়ে রুট গেছে। রুটটা খুব বাজে একটা অবস্থা, আপনাদেরকে একটু দেখাই, ব্যাক ক্যামেরা দিয়ে দাঁড়ান। এই যে দেখতেছেন, এটা হইতেছে ডিঙ্গাপোতা হাওর। আর এই যে রুটের অবস্থাটা দেখেন একটু। তো এটা যেহেতু হাওরের মাঝখানে রাস্তা, দুই দিক দিয়ে স্লট করিয়া ওই যে দিছিল, ঢালাই করে দিছিল। তো পানির নিচে থাকার কারণে এই রাস্তাটা নষ্ট হয়ে গেছে। তো এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে ওই যে মান্দারুয়া, ওই যে দেখতেছেন ওই গাড়িটি এদিক দিয়ে যায়, ওই সাইডে যেতে হবে। তো মাঝখানে আপনাদেরকে একটু দাঁড়ায় দেখাই দিলাম যে এটা হচ্ছে চারণ ভূমি, আমরা যেটাকে বলি বিল, হাওর বলি, সরি হাওর বলি। এটা হচ্ছে ডিঙ্গাপোতা হাওর। তো এখানে একটু দাঁড়াইছি, কারণ এই যে বর্ষাকালে যেহেতু আসতে পারি না, বড় বড় ঢেউ থাকে, ভয় লাগে, সময় সুযোগও মিলে না। তো এখানে এখন দাঁড়ায়, শুকনা মৌসুমে এসে দাঁড়ায় একটু ঘোরাঘুরি করতেছি। যদিও বাজান পড়ে গেছে, নামাজে যাব। তো এই যে দেখেন, আপনাদের দৃশ্যটা দেখানোর জন্য যে কিভাবে গরু, ছাগল, সব মাঠে ছাড়া অবস্থায় কিভাবে দেখেন এখানে তারা খাবার খাইতেছে। ঠিক আছে, দর্শক, যাবার পথে আবার আপনাদেরকে একটু থামাইলাম, কারণ এখন আমরা আছি ডিঙ্গাপোতা হাওরের মাঝখানে একদম। এদিক দিয়ে যেভাবে দেখতেছেন অনেক দূর পর্যন্ত বাড়িঘর নাই, এখানেও দেখেন অনেক দূর পর্যন্ত বাড়িঘর নাই। তো এই ভাইরা মাছ মারতেছে এখানে, দেখে যেহেতু পানিটার একদম কাছাকাছি চলে আসছি, একদম ডিঙ্গাপোতা হাওরের মাঝখানে। তো এই যে দেখেন, এই জন্য আপনাদেরকে একটু কাছে থেকে দেখাইলাম যে এই যে পানি দেখেন, পানি অলরেডি শুকাইয়া যাইছে, চর ভাসে পড়ছে। এখন এখানে কিছুদিন পরে ধান টান লাগাবে আর কি। তো আমরা এখন মাঝখানে আসছি, এখন আপনাদেরকে দেখাইতে পারতেছি, কারণ ভালো করে দেখাইতে পারতেছি, কারণ আমরা একদম পানির কাছাকাছি আসছি। আর এখানে বর্ষাকালে এত পানি থাকে যা বলার বাহিরে, অনেক অনেক, প্রায় এখানে এখন এই রাস্তাটা থেকে প্রায় 10-15 ফুট উপরে পানির পর্যন্ত থাকে আর কি, এরকম। আর এটা বিশাল বড় এই হাওর। আলহামদুলিল্লাহ দর্শক, এই যে আমরা এখান থেকে দেখতেছেন হাওরের পাশেই, এখানে এটা হচ্ছে ডিঙ্গাপোতা হাওর। এই হাওরের পাশেই আমাদের যে মসজিদ পাশে একটা ছোটখাটো মসজিদ, যে মসজিদের ইমাম সাহেব। মসজিদটা খুবই ছোট, গ্রামের যেহেতু, ছোট মসজিদ একদম।
তো এখানে আইসে নামাজটা পড়লাম, আলহামদুলিল্লাহ। এখান থেকে নামাজটা শেষ করে তারপরে আমরা যাবো। দর্শক দেখতেছেন এখানে নামাজটা যেতে পড়ছি, এখন নামাজ পড়ে আমরা রওনা দিব। আর এখানে দেখেন নারিকেল ডাক উঠেছে অলরেডি, 3টা নারিকেল। কত হয়েছে কাকা? আমরা 230 টাকা, 3টা নারিকেল 230, 235, 235 টাকায় বিক্রি হয়েছে নাকি? মাশাআল্লাহ। এই যে দর্শক, এই যে দেখতেছেন 235 টাকায় ইয়ে হয়েছে, বিক্রি হয়েছে এটা। আর আমাদের মসজিদ তো খুব ছোট দেখতেছেন, শুধু এক কামরার মসজিদ। এই যে একটা কামরা, ছোট একটা মসজিদ, এখানে নামাজটা বললাম। এই প্রয়োজনীয় মুসল্লি হয়েছিল। এরপরে আছে কি মুরগি, এই মুরগিটাও রাখবে আর কি। এই দর্শক আমরা দেখতেছেন যে এই যে বাড়িটা আছে, এই বাড়িটা হচ্ছে যে দেখতে আসছি ছোট বোন বিয়ে দেওয়ার জন্য। এই ঘর, এটা চাচা তো ভাইয়ের ঘর, আর এটা চাচা ভাইয়ের ঘর। আর আপনাদেরকে একটু ভিউটা দেখাই। এটা হচ্ছে যে আমাদের যে কংস নদী আসছে, কংস নদীর উপনদী একটা, এটাকে এই জায়গায় বলে মরা কংস বলে। এই বাড়ির সামনে এই যে দেখেন ঘর, এই ঘরের সামনেই হচ্ছে আপনার এই যে দেখেন এদিক দিয়ে নদী। আর এই যে এখানে হচ্ছে সানবাঁধানো ঘাট। বর্ষাকালে আপনাদেরকে একটু নামে দেখাই, বর্ষাকালে এই পর্যন্ত পানি চলে আসে, পুরাটা ভর্তি থাকে। আর এটার সাইডে দিয়েছি হাওড় এলাকা, ঠিক আছে। মোটামুটি আলহামদুলিল্লাহ বিয়ের দেখতে আইসা, জামাই দেখতে আইসা প্রথমে কাবিন পড়ানো হইলো, তারপরে বিয়েও পড়ানো হয়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ। আমার চাচা আগে থেকে কথা বলে রাখছিল, যার কারণে এখন আর উনি লেট করেন নাই। এই যে আমার চাচা, বড় চাচা দেখতেছেন, এই যে চাচা, আমার বাচ্চাদের মধ্যে উনি আছেন, উনি আমার সবচেয়ে বড়। তো উনি যেটা বলছেন ওনার পছন্দ হয়েছে, উনি সবকিছু ঠিকঠাক করছেন, সবকিছু ওনার মতেই হয়েছে, এখানে কেউ কোনো কথা বলেন। তো আলহামদুলিল্লাহ সব ভালোই হয়েছে। তো সবাই দোয়া করবেন আমার ছোট বোনের জন্য। আর আমার যে চাচা আছে, ওই চাচা তো একদম দেখতেই পাইতেছেন, হাঁটাচুরি করতে খুব কষ্ট হয়। তো তাই ওনার জন্য একটু দোয়া করবেন। আর যার বিয়ে হয়েছে তার জন্য দোয়া করবেন যেন সুখে শান্তিতে থাকতে পারে। আর পরিবেশটা মোটামুটি ভাটি এলাকা, তো বর্ষাকালে আসলে আপনাদেরকে দেখাতে পারতাম। এখন তো বর্ষা না, তবুও মোটামুটি ভালোই আছে। এই যে ঘরের সামনে আপনার সানবাঁধানো ঘাট, এই যে ঘাট, ওইখানে দেন ছোট বাচ্চারা গোসল করতেছে। তো এখন খাবারের জন্য ডাকতেছে, যে খাওয়া দাওয়া করার জন্য। তো চলেন আমরা খাওয়া দাওয়া করে আসি আগে, আর খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে আর একটু দেখাবো। এখানে আমরা সবাই বাইনসারি বসি, বোন জামাইরা নিয়ে বসি খাওয়ার। আস্তে আস্তে খাওয়া চলতেছে। ওই দিক দিয়ে কাকারা বসছে, দেখা যাবো। ওই যে দেখতেছেন সবাই খাবার, দুটো ব্লেক খাবার চলতেছে। তো আমরা আসছি টোটাল 12 জন এখানে খাওয়া দাওয়া চলতেছে আর কি। খাওয়া দাওয়া করে অল্প করে দেয় লাগলে মানে অনেকক্ষণ পরে খাওয়া দাওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে আপনাদেরকে আরো কিছু দেখাবো না জায়গা যাওয়ার সময়। এখন তো খাওয়াটা শেষ করি, ঠিক আছে। ওই দর্শক বিয়ে টিয়ে পড়ানোর পরে খাওয়া দাওয়া করা চলতেছে, সবাই খাইতেছে এখানে। আমি একটু ভিডিওটা আপনাদেরকে দেখাই, ছোট বন্ধু আমার একটু দেখাই দিই আপনাদের, আমার চাচাতো বন্ধু জামাই। খাওয়া দাওয়ার পর চলতেছে, এই যে হচ্ছে ছোট বন্ধু জামাই নিয়ে বসছে এখানে। ছোট বন্ধু জামাই ছোট ভাই নিয়ে বসছে আর কি, এখানে একসাথে খাওয়া দাওয়া চলতেছে। আলহামদুলিল্লাহ সবকিছু ভালোভাবে হয়েছে, দোয়া করবেন। দর্শক এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে গা, কারণ এখন তো দিনও ছোট হয়ে যাচ্ছে, অনেক ছোট হয়ে যাচ্ছে, যার কারণে হ্যাঁ যাম গা ভাই। এই যে সবাই পাগল হয়ে গেছে যাওয়ার লাগে। এই যে আশির রহমান ভাইয়ের ভিডিও আছে আমার একটা ইয়ার মধ্যে, চ্যানেলে যায় দেখবেন আপনারা। আশির রহমান ভাই কি সেই আশির রহমান ভাই, ওই যে ডিপ মেশিনের ভিডিওতে বড় ভাই ছিল।
তো দর্শক এখন আমাদের যাওয়ার পালা। তো সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা আত্মীয়তা দিতে করে ফেলছি, রিজিক এখানে ছিল, এটাই হয়েছে। এখন আমরা সবাই বাড়ির দিকে যাব। এখন তো আর কোনো কাজ নাই ভাই, রিজিক এখানে আসিল, রিজিক এখানে আসিল এই যে শেষ বেলাতে আমরা চাটা খাওয়াইতেছে, চাটা খাওয়াই এখন আমরা বিদায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর নতুন যারা আছেন তো ওরা অবশ্যই আমার ভিডিওটাতে এখন লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আসলে আপনার কাছে চলে আসে। তো এখন আর বিনতি করবো না, সবাই পালা নাকি ভাই? এখন তো আমরা যাবার পালাই, এখন যাওয়ার পালা। আপনারাও অনেকক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, তো আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।